আসসালামু আলাইকুম। কবিতাস ফ্যামিলি ডেইলি লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকালবেলা ঘুম থেকে উঠে আগেই আমি জানালার পর্দাগুলো সরিয়ে জানালাটা খুলে দেব, বাইরে খোলামেলা বাতাসটা যেন সুন্দর মতো বাসায় প্রবেশ করতে পারে। সর্বপ্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিব। বিছানাটা গুছানো শেষ হলেই মনে হয় বাসায় অর্ধেক কাজ শেষ হয়ে যায়। আর বিছানাটা যদি এলোমেলো থাকে তাহলে মনে হয় যে কোনো কাজই করা হয়নি। সব কাজ যদি শেষ হয়ে যায় তারপরে বিছানাটা যদি এলোমেলো থাকে মনে হয় কোনো কাজই করা হয়নি। তাই সর্বপ্রথম আমি বিছানাটাই আগে গুছিয়ে নেব। আমার এই গুছানোটা কিন্তু সমসাময়িকের জন্য। আমার বাসায় আবার ছোট ছোট দুইটা বাহিনী আছে, ওরা আবার আমার কাজ পছন্দ হয় না। আমার কাজ শেষ হয়ে গেলে, গুছানো শেষ হয়ে গেলে ওরা দুজন আবার আসবে, এসে ওদের মন মতো করে ওরা গুছিয়ে নেবে। বিছানাটা গুছানো শেষ করেই আমি চলে যাব আমার ছেলে পড়ার টেবিলটা ক্লিন করার জন্য। এত ধুলা পড়ে যা বলার বাহিরে, ধুলা পড়ে অবস্থা খারাপ হয়ে যায়। তো নিয়ে গেলে আগে সবগুলো একটু সরিয়ে আমি ক্লিন করে নিব। টেবিলটা ক্লিন করতে করতে একটা কথা বলি, আমার ছেলের বইয়ের সাথে সাথে কিন্তু এখানে আমার ছোট বোনের বইও আছে। এবার পরীক্ষার্থী, ও আমার কাছেই থাকে। যখনই আমি ওর বইগুলি দেখি তখনই আমার স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। স্কুল জীবনটা কতই না ভালো ছিল, তাই না? কত আনন্দের ছিল, খুবই ভালো একটা মুহূর্ত ছিল। স্কুল জীবনের মতো আনন্দ মনে হয় আর কোনো লেভেলেই পাওয়া যায় না, কলেজেও না, ভার্সিটিতেও। স্কুল জীবনটা মানে সবচেয়ে বেস্ট, তাই না? মিস করি অনেক। আর স্কুল জীবনে বান্ধবীদেরকেও কিন্তু খুবই মিস করি, ওদের কথা মনে পড়ে অনেক। কত ভালো সময় কাটিয়েছি একসাথে। কিছু কিছু বান্ধবীর সাথে যোগাযোগ আছে, আবার কিছু কিছু বান্ধবীর সাথে যোগাযোগ নেই। আর বিয়ের পরে সংসারে জীবনে আসার পর থেকে সবার সাথে যোগাযোগটা কমে গিয়েছে। এমনিতেই সবাই সবার যার যার সংসার নিয়ে ব্যস্ত। ইনশাল্লাহ একদিন দেখা হবে, আশা রাখি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় কাজ গুছিয়ে ফেলছি। এখন আমি বেসিনটা পরিষ্কার করে নিব। বেসিনটা কিন্তু ঘষে মেজে চকচকে করে ফেললাম। অনেকক্ষণ ধরে ঘষলাম, কারণ আমার ছেলেটা কিন্তু খুবই নোংরা করে বেসিনটা। মানে এত পরিমাণ নোংরা করে যা বলার বাইরে। দিনে কিন্তু কয়েকবারই ধুইতে হয় আমার বেসিন। আগে যখন মা কোনো কাজে বলতো তখন বলতাম পারবো না, ভালো লাগতেছে না, তুমি করো। আর এখন সেই মেয়ে সংসারে কত কাজ করে, সংসারের দায়িত্ব নিতে শিখে গিয়েছে। ব্যাপারটা কতই অবাকের, তাই না? মাঝে মাঝে চিন্তা করলে খুবই অবাক লাগে, আগের জীবন আর এখন জীবন। মানুষ এমনিতে অনেক সময়ের সাথে সাথে দায়িত্ব নেওয়াটা শিখে যায়। এখন কিন্তু গরম চলে এসেছে, এখন ধরতে গেলে প্রচুর গরমে পড়ে, ফ্যান ছাড়া কিন্তু থাকা যায় না। তাই আমি আমার চার্জার ফ্যানটাকে আগেই ক্লিন করে নিব। এখন কিন্তু লোডশেডিং এর সমস্যাটা অনেক, একটু পরপরই কারেন্ট চলে যাচ্ছে, আর ফ্যান ছাড়া তো থাকাই যায় না। তাই ফ্যানটাকে ভালো করে ক্লিন করে রেখে দিব। আমি ফ্যানটা নিয়ে কিচেনে চলে আসলাম ফ্যানটাকে ওয়াশ করার জন্য। আমি একটা ব্রাশের সাহায্যে ফ্যানের ময়লাগুলি পরিষ্কার করে নিব। ব্রাশ দিয়ে পরিষ্কার করলে একটু ভালো করে পরিষ্কার করা যায়, এমনিতে পরিষ্কার করা যায় না। ফ্যানটা যদি পরিষ্কার থাকে তাহলে বাতাসটাও কিন্তু ঠান্ডা আসে, আর ফ্যানের মধ্যে যদি ময়লা জমে থাকে তাহলে কিন্তু বাতাসটা গরম আসে। অফ ক্যামেরায় কিন্তু ফ্যানটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং বারান্দায় শুকাতে দিয়েছিলাম। শুকানোর শেষে আমি ফ্যানটা কিন্তু আবার সুন্দর করে লাগিয়ে নিব।
দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগছে, তাই না? ঘরের জিনিসপত্র যদি ময়লা থাকে দেখলেও কিন্তু কেমন যেন লাগে। আর পরিষ্কার করার পরে কিন্তু খুবই শান্তি আসে, তাই না? একটু হালকা হালকা লাগে, আমার তো এমনই হয়। ফ্যানটা খোলা কিন্তু খুবই সহজ ছিল, কিন্তু লাগানোটা কিন্তু একটু কঠিন, তাই না? একা একা লাগাচ্ছি তো, কারো সাপোর্ট থাকলে ভীষণ ভালো হতো। আপনাদের ভাইয়ের যেহেতু বাসায় নেই, তাই এই কাজটা আমি একা একাই করছি। আর একটু সমস্যাও মনে হচ্ছে। আর এই রমজানটা কার কেমন কাটছে? আমার কিন্তু ভালোই কাটছে, আল্লাহর রহমতে কোনো কষ্ট হচ্ছে না। সময়টা কিভাবে যেন চলে যাচ্ছে বুঝতেই পারছি না। আর ফ্যানটাও কিন্তু পরিষ্কার করা শেষ। কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর আজকের রান্নাটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইনি, এটা আমি অফ ক্যামেরায় সেরে ফেলেছি। আজকের ইফতারে কিন্তু ভুনা খিচুড়ি আর মুরগির মাংস ছিল। আমার এই ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে নতুন একটি ভিডিওর মাধ্যমে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে। আর এইদিকে আমার ছেলে কিন্তু পড়তে বসে গেছে। মাশাআল্লাহ, আমার ছেলে বড় হয়ে গেছে। এখন কিন্তু হোমওয়ার্ক করতে আর আমার সাহায্য করতে হয় না। সে একা একাই নিজের হোমওয়ার্ক কমপ্লিট করতে পারে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।